অক্ষর প্যাটেলকে বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্টে গ্রেড সি তে রাখা হয়েছে। গ্রেড সি, বিশ্বাস করতে পারছেন? অক্ষর আমাদের 3 ফরম্যাটের প্লেয়ার, নিয়মিত খেলছেন, নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন, রান করছেন, উইকেট তুলছেন, কিন্তু গ্রেড সি, গ্রেড এ তো নয়, গ্রেড বি তেও তাকে রাখা হয়নি, গ্রেড সি। এর থেকে বড় ইনজাস্টিস আর কি হতে পারে? আগের কন্ট্রাক্টে তাকে গ্রেড বি তে রাখা হয়েছিল, এবার গ্রেড সি তে নামিয়ে আনা হলো। টেস্টে যখনই তাকে সুযোগ দেওয়া হয় তিনি কিন্তু পারফর্ম করেন। ওডিআইতে তিনি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য, কখনো 5-এ পাঠিয়ে দেওয়া হয়, কখনো 7, 6, 8, সব জায়গাতে অক্ষর থাকেন এবং রানও করেন, উইকেটও তোলেন। টি-20 ক্রিকেটে তিনি আমাদের ভাইস ক্যাপ্টেন, নিয়মিত ভালো পারফর্ম করছেন। টি-20 বিশ্বকাপ 2024-এ পরপর 3টে ম্যাচে দারুণ খেলেছেন, একটা তো ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল। সে অক্ষরকে গ্রেড সি তে রাখা হলো। অথচ গ্রেড বি তে রয়েছেন সূর্যকুমার যাদব, যিনি মাত্র একটাই ফরম্যাট খেলেন, টি-20। শ্রেয়াস আয়ার, যিনি শুধুমাত্র ওডিআই খেলেন। ঋষভ পান্থ, তিনি শুধুমাত্র টেস্ট খেলেন। এদেরকে গ্রেড বি তে রাখা হয়েছে অক্ষরের আগে, কিন্তু অক্ষরকে গ্রেড সি তে। অক্ষর প্যাটেল আন্ডাররেটেড বটে, কিন্তু আন্ডাররেটেড বলে তাকে কি এভাবে অবহেলা করা হবে? একেবারেই আমি মানতে পারছি না। আপনাদের কি মতামত জানান।